Hi guys, welcome back to my YouTube channel. So happy Diwali! Happy Diwali guys! Happy Diwali! হ্যাপি দিওয়ালি Happy Diwali! তো আজকে আমাদের ফার্স্ট এটা দিওয়ালি ব্লগ। আমরা কালকে অনেকগুলো বাজি ফাটিয়েছি, কিন্তু কালকের ব্লগটা বানানো হয়নি, কারণটা আমি পরে বলবো কেন হয়নি। আর আজকে আমরা দমদমে ঘুরতে যাচ্ছি, আমি, মা আর এই দাদাটাকে তো তোমরা আগেও দেখেছো। আর এটা হচ্ছে আমাদের নতুন মেম্বার, এটা আমার দাদার আরেকটা বন্ধু। হাই বলো। এটা আমার দাদার আরেকটা ছোটবেলাকার বন্ধু। তো আজকে দাদাটাও যাবে আমাদের সাথে ঘুরতে। আমরা কজন যাব? 5 জন যাব ঘুরতে। চলো তাহলে মায়ের সাথে বাইরে গিয়ে দেখানো। টাটা। বাড়ি থেকে বেরোনোর পরে আমরা একটা অটো ধরে নিই, অটো ধরে প্রাইভেট রোড চলে যাই। মা অলরেডি প্রাইভেট রোডে আমাদের জন্য ওয়েট করে, কারণ প্রাইভেট রোডে যেখানে অটো নামায় ওইখানটাতে একটা খুবই ভালো ঠাকুর হয়। ওই যেখানটা অটো নামায় ওখান থেকে একদম সোজা গিয়েই একটা খুব ভালো প্যান্ডেল বানায়। ওই থিমটাও প্রত্যেক বছরই খুব ভালো হয়, আর প্যান্ডেল মিন্স ঠাকুরটাও খুব ভালো হয়। তোমরা যারা জানো না তারাও পরের বছর থেকে আসতে পারো। ওটা একটা ছোট্ট পাড়ার মতনই হয়, কিন্তু খুবই ভালো থিম বানায়। এইবারে আমরা 5 জন মেম্বার ছিলাম, আমি, দাদার 2 বন্ধু আর মা ছিল। এইবার আজকের আমাদের প্ল্যান হচ্ছে পুরো দমদমটা ঘোরার, কিন্তু আলটিমেটলি অনেকই কম ঠাকুর দেখি আমরা, যেখানে প্রত্যেক বছর আমরা দমদমে অনেক কটা ঠাকুর দেখি, লাইক ঘোষপাড়া অন অ্যান্ড এভরিথিং। এই বছর আমার একটু শরীরটা খারাপ ছিল, তো আমি বেশি হাঁটতেও পারছিলাম না, আর আমার মিন্স খুবই বেশি কষ্ট হচ্ছিল। এই জন্য আমরা কয়েকটাই ঠাকুর দেখি, কারণ পুজোর দিনে কে বাড়িতে বসে থাকতেও ভালো লাগে না। কিন্তু তারপরে আমরা কয়েকটাই ঠাকুর দেখেছি। এটা প্রাইভেট রোডেরই এই ঠাকুরটা, যে থিমটা তোমরা দেখলে, আর এটা ভিতরে। তারপরে ওখান থেকে দেখার পরে আমরা অটো ধরে হনুমান মন্দির চলে আসি। হনুমান মন্দিরের ওখানে যে রোডটা বানিয়েছে ওখানে লাইটিংগুলো খুব সুন্দর করে। আর হনুমান মন্দিরের একদম লাগিয়ে একটা ঠাকুর হয়, ওই ঠাকুরটার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওটা আমরা স্কিপ করে পরেরটাতে গেছি, যেটা সেকেন্ড নাম্বার প্যান্ডেল হয়, বিকজ ওটাতে অনেক বেশি লাইন ছিল আর ওখানে অনেক বেশি জ্যাম হচ্ছিলো। তো আগের ঠাকুরটাতে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু এই লাইনটা কম ছিল। তারপরে ওখান থেকে ভিতরে গিয়ে ওই থিমটাও খুব সুন্দর ছিল। ওই থিমটা ছিল হচ্ছে চেস বোর্ড, আর অনেক রাজা, অনেক রানীদেরও মূর্তি বানিয়েছিলেন ওরা। আর এই ঠাকুরটা অলওয়েজ মিনস আমাদের যদি নর্মালি ঠাকুর আমরা নিচে রাখি যে কোনো থিমে, এই ঠাকুরটা একটু উঁচুতে হয়। লাইক তোমরা দেখতেই পাচ্ছ যে কালী ঠাকুরটা একটু হাইতে আছে উপরে। প্রত্যেক বছরই এটা কাইন্ড অফ এরকমই থিম বানায়, আমি জানি না কিছু রিজনটা কী আছে। এই ঠাকুরটা দেখার পরে আমরা ওখান থেকে চলে গেছিলাম 4 নম্বরের ভিতরে যে প্যান্ডেলটা হয় ওইটা দেখতে। এবছর কিছু মানে অনেক বেশি ভালো তো কিছু করেনি, কিন্তু নর্মাল মন্দির বানিয়েছে, কিন্তু তাও খুব ভালো, অনেকটা স্পেস আছে এখানে, অত ভিড় নেই। এই প্যান্ডেলটা দেখার পরে আমরা বাড়ি চলে গেছিলাম, কারণ আমার একটু শরীরটা খারাপ ছিল, যেগুলো আমি বললাম। তো চলো আবার কালকে দেখা হবে, কালকে দেখি কোথায় যাওয়া হোক। বাই বাই।